সুপ্রিয় দর্শক, একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোকোপিট। আমরা কোকোপিট কেন ব্যবহার করব এবং কোকোপিটের উপকারিতা। নারিকেল একটি কৃষি পণ্য আর ছোবড়া এর উপজাত। আর এই নারিকেলের ছোবড়া বা কয়াই থেকে তৈরি করা হয় কোকোপিট। ছাদ বাগানের মাটি বিকল্প হিসাবে এখন প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে এই কোকোপিট। পানি ধরে রাখা বা পানির সুনিষ্কাশন ব্যবহার কারণে যে কোনো গাছ খুব সহজেই বেড়ে উঠতে পারে। নারিকেলের শুকনো ছোবড়াকে মারিয়ে ডাস্ট বের করা হয়, তারপর এগুলোকে কম্প্রেস করে কোকোপিটে রূপান্তরিত করা হয়। বর্তমানে ছাদ বাগানে কোকোপিট ব্যাপকভাবে জনপ্রিয় এবং ব্যবহার হচ্ছে, এমনকি বাণিজ্যিক চাষের জন্যও মাটির বিকল্প হিসাবে এটি দিন দিন চাহিদা বাড়ছে। আর কোকোপিট দিয়ে আমরা সবজির চারাও উৎপাদন করতে পারি মাটির বিকল্প হিসাবে। কোকোপিটের ব্যবহারের যে মেইন উপকারগুলো সেগুলো হচ্ছে মাটিবিহীন চাষাবাদ ও বাগান গড়ার বিকল্প মাধ্যম কোকোপিট। প্রচুর পানি ধারণ ক্ষমতা কোকোপিটের সবচেয়ে বড় উপকারিতা। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়ায় গাছের শিকড় বা মূল পচে নষ্ট হয় না। কোকোপিট ব্যবহৃত গাছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ও বাতাস চলাচল করতে পারে, ফলে গাছের বৃদ্ধি ভালো হয়। কোকোপিট ব্যবহৃত গাছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক আক্রমণ অনেকাংশেই কম হয়, ফলে গাছ সুস্থ থাকে। কোকোপিটে প্রাকৃতিক মিনারেল থাকে যা উদ্ভিদের খাদ্য তৈরি এবং উপকারী অণুজীব সক্রিয় করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। কোকোপিটে 100% জৈব উপাদান থাকে, তাই কোকোপিটে গাছের মৃত্যুর হার খুবই কম। বীজতলা ও বীজ থেকে চারা উৎপাদনের জন্য কোকোপিট সবচেয়ে জনপ্রিয়। কোকোপিটে রাসায়নিক সার না মিশিয়ে শুধুমাত্র জৈব বা কম্পোস্ট মিশিয়ে সার তৈরি করা যায়, চাষ করা যায়। বহনের ক্ষেত্রে মাটির তুলনায় কোকোপিটের বেশি প্রাধান্য পায়। যে সকল গাছে কোকোপিট ব্যবহার করা যায়, সব ধরনের গাছেই কিন্তু কোকোপিট ব্যবহার করা যায়। শুধুমাত্র সেকুলেন্ট জাতীয় বা ক্যাকটাস গাছে কোকোপিট ব্যবহার করা যাবে না, কারণ সেকুলেন্ট জাতীয় বা ক্যাকটাস জাতে যে গাছগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণ পানি ধরে রাখতে হয়। কোকোপিটে ব্যবহার করলে এই জাতীয় গাছগুলো শিকড় পচে মারা যেতে পারে। কোকোপিট প্রয়োগ যে ব্যবহার বিধি আছে সেগুলোর আমরা একটু কথা বলি। যেহেতু কম্পোস্ট বা চাষ প্রয়োগ করে কোকো ডাস্ট থেকে কোকোপিটে রূপান্তরিত করা হয়, তাই এটি একটি শক্ত বস্তুর মতো থাকে। কোকোপিটকে পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে কোকো ডাস্টে রূপান্তরিত করা হয়, তারপর এটি সরাসরি ব্যবহার করতে হয়। টবে, বড় ড্রামে বা বেডে বা বীজ থেকে চারা তৈরির জন্য কোকোপিট ব্যবহার করা খুবই ব্যাপকভাবে প্রচলন। বীজ থেকে চারা তৈরিতে কোকোপিটের ব্যবহার করতে পারেন। বীজ থেকে চারা তৈরির জন্য সরাসরি কোকো ডাস্ট ব্যবহার করা যায়। সেক্ষেত্রে কোকো ডাস্টগুলোকে ভালোভাবে ধুয়ে হালকা শুকিয়ে নিতে পারেন। তারপর যেমন পাত্রে কোকো ডাস্টগুলো নিয়ে আপনারা বীজগুলো রোপণ করে দিন। রোপণ করা বীজের পাত্রটাকে ডিহাইড্রেট বা পানি শূন্য থেকে রক্ষা করতে একটি পলিথিন দিয়ে সেটি সেমি শেড বা আধা ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। এভাবে আপনারা আরও বিভিন্ন মাধ্যমে কোকোপিট ব্যবহার করতে পারেন। টব বা বড় ড্রামে যে রেশিও অনুসারে আপনারা করতে পারেন সেটি হচ্ছে টবের জন্য কোকোপিট 50% সঙ্গে 25% ভার্মি কম্পোস্ট অথবা জৈব সার, সঙ্গে আপনার পচা গোবর। তারপর ড্রামের জন্য কোকোপিটের যেটি আছে সেটি হচ্ছে 30% সঙ্গে ভার্মি কম্পোস্ট অথবা জৈব সার, তার সঙ্গে 20% পচা গোবর। আপনারা এভাবে মিক্সড করে আপনারা ব্যবহার করতে পারেন। আরও কোকোপিটের অনেক ব্যবহার রয়েছে, আমরা কোকোপিট সম্পর্কে আরও অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। কোকোপিটে উৎপাদিত সুস্থ সবল চারা যারা ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারেন। সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয়ে থাকে। আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।